আজ আকাশ বাতাস ভরে রয়েছে মেঘের ভেলাতে। এই রকমই একটি আবহাওয়াতে আপনাদের নিয়ে যাব আমাদের নদিয়া জেলার পায়রাডাঙ্গা এবং চাকদার মধ্যবর্তী স্থানে মঙ্গলদ্বীপের কাছাকাছিতে। শিয়ালদা মেন লাইনের আপনি নৈহাটি ব্যারাকপুর কল্যাণী লোকাল বাদে যে কোনো ট্রেন ধরেই চলে আসুন পায়রাডাঙ্গা। পায়রাডাঙ্গাতে অবশ্য দূরপাল্লার কিছু ট্রেন থামে না, সেই জন্য আপনি চাকদাতে অথবা রানাঘাট নেবেও এই মঙ্গলদ্বীপের কাছাকাছি স্থানে আসতে পারবেন। পায়রাডাঙ্গা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আপনি টোটো বা অটো পেয়ে যাবেন, যা আপনাকে শিবপুর ঘাট বা মঙ্গলদ্বীপের কাছাকাছি স্থানে নিয়ে যাবে। আপনি রিজার্ভ করেও যেতে পারেন। খুব সুন্দর জায়গা, ভালো লাগবে। ক্ষেত খামার চাষবাসের জমির ভিতর দিয়ে রাস্তা চলে গেছে, কখনো বা পিচের রাস্তা, কখনো বা মাটির রাস্তা। দুধারে একদম গ্রাম্য প্রকৃতিকে অনুভব করতে করতে আপনি এগিয়ে যেতে পারবেন। এ যেন গ্রাম বাংলার সোনার চাদরে মোড়া পরিবেশ। আমাদের গ্রাম বাংলা কতটা সুন্দর তা আপনি এখানে না আসলে জানতেই পারবেন। আসুন, ঘুরে দেখুন নদিয়া জেলার এই বিস্তীর্ণ অঞ্চল, ভালো লাগবে। আর সাথে একটু খাবার দাবারও রেখে দেবেন, কারণ বিশেষ দোকানপাট চোখে পড়বে না। গঙ্গার পাড়ে পেয়ে যাবেন আপনি অনেক খাবারের দোকান, কিন্তু সাথে কিছুটা রাখবেন, জলও রাখবেন। আমরা যেহেতু সাইকেলে গেছিলাম, আমাদের সাথে তেমন কিছু ছিল না। চলুন আপনাদের ঘুরে দেখাই, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে কমেন্টস করে জানাবেন। চলুন ঘুরে দেখি চাকদা, পায়রাডাঙ্গা এবং রানাঘাটের এই বিস্তীর্ণ অঞ্চল। এখানে চারপাশে আপনি দেখতে পারবেন প্রচুর মরশুমি সবজি চাষ করা রয়েছে। আমের অনেক ক্ষেতও রয়েছে, অনেক বাগান রয়েছে। বড় বড় হাই টেনশন লাইনও চোখে পড়বে। আমাদের কলকাতা শহরে বা আশেপাশে এগুলো চোখে পড়ে না। এখানে যেহেতু এত চাষবাসের জমি, তাই বিদ্যুৎ সংযোগ করার জন্য এই হাই টেনশন লাইন বা এই বড় বড় ট্রান্সফরমারগুলো বসানো হয়ে থাকে। দেখুন, অনেকের কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। আমি তো অনেকবারই দেখেছি, আপনাদের আশা করি ভালো লাগবে। আর আপনারাও আসুন, ঘুরে দেখুন। আপনারা নিজস্ব যানবাহনেও চলে আসতে পারবেন, রাস্তা খুবই ভালো। বাইক বা 4 চাকা নিয়েও এসে ঘুরে যেতে পারেন। মঙ্গলদ্বীপটা তো গঙ্গার মাঝে চড়া মতো একটা স্থান, যেখানেও পিকনিক করতে পারেন বা এমনিও কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। চলুন, অফবিট টুরিস্ট স্পট আপনাদের আজকে কিছুটা ঘুরিয়ে দেখাবো। হয়তো পুরোপুরি যেতে পারবো না, দূর থেকেই দেখাবো, ভালো লাগবে। তারপরে কি হলো বলতো, গ্রামের লোকেশন এটা তো সুন্দর, খুব একদম দারুণ হয়ে রয়েছে। পাট চাষের এই জায়গাটা দারুণ হয়ে আছে, একদম ফ্যান্টাস্টিক জায়গা। এই রাস্তাটা নিয়ে আসছে পায়রাডাঙ্গা থেকে খানটা ঢাল বরাবর। আর আমরা যাবো এখন এই দিকে, এদিকে হচ্ছে গঙ্গা। আশা করি সকলের ভালো লাগছে। পায়রাডাঙ্গা চাকদা থেকে দেখাচ্ছি। এখন যাচ্ছি এখানকার গঙ্গার পাড়ে। সুন্দর আজকে আকাশ। যাতে ব্যাটারি অনেকক্ষণ চলে। ক্যামেরাটা ঠিকই আছে, ছবিও ঠিক আছে, তো কালারটা বর্ণ করা আছে। যেহেতু আবহাওয়া দপ্তর বলেছে মে মাসের শেষের দিকে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি আসতে চলেছে, তারই পূর্বাভাস হয়তো এই আকাশ এবং পরিবেশ। কিন্তু তার মাঝে আমরা এগিয়ে চলেছি। বোতলে ভরে বিক্রি করা যায়।
অক্সিজেন তোমাদের ওখানে নেই। আমাদের ওখানে আবার গঙ্গার পাড়ে আছে। আমাদের এখানে আনলিমিটেড। এবার আপনাদের এই জায়গায় একটু অভিজ্ঞতা করাই। দুই দিকে গাছপালা দিয়ে ঘেরা, এই হচ্ছে মাঝখানে গভীর জঙ্গল, দুই দিকে। সকলকে চাকদা থেকে স্বাগত। এখন যাব সোজা গঙ্গার পাড়ে, একটু আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিলাম। পিছনেও দেখতে পাচ্ছেন গাছপালা দিয়ে ঘেরা, এদিকে পুকুর, মানে বুক ভরা অক্সিজেন, প্রাণ ভরে বাতাস এখানে পাওয়া যায়। বোঝাই যাচ্ছে আমাদের শহরের মতো না, যেখানে ইট কাঠ পাথর আমাদের ঘিরে রেখেছে। আর এখানে একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ। চলুন এবার গঙ্গার পাড়ে। এই মন্দিরটা একটু ভিতরে এই লুঙ্গি পরে প্রবেশ। এবার আমরা চলে এসেছি একদম গঙ্গার পাড়ে। দেখুন কি সুন্দর এখানকার গঙ্গার পাড়। আমাদের কলকাতার মতো বাঁধানো না এখানকার গঙ্গার পাড়, কিন্তু খুবই সুন্দর। সামনে ফেরিঘাট আছে। কলকাতায় যেমন আপনি দেখবেন 100 মিটার পরপরই গঙ্গার বাঁধানো ঘাট রয়েছে, এখানে সেরকম নেই। এখানে এখনো মাটির দিয়ে গঙ্গার পাড় বানানো রয়েছে, সেই জন্য খুব সহজে এখানে নাবা যায় না। সরকারি প্ল্যান্ট সব মিলিয়ে এই জায়গাটা। বট গাছের ঝুড়ি, কলকাতা শহরে তো চোখেই পড়ে না খুব একটা। সেবার জল অনেক নিচে ছিল না, এবার চলে। আম বাগানগুলো কই গেল? আরো দূরে না? হাওড়া ব্রিজ যেমন লোকে হেঁটে পার হয় না, অনেকে হেঁটে পার হয়, তো ওই ধার দিয়ে ওদের কি ঘোরাচ্ছে না ওই দ্বীপের? ওটা দ্বীপ না, ওটা চর, মঙ্গল দ্বীপ। এই যে যেটা মাঝখানে শুরু হচ্ছে এইরকমই একটা চুচুড়ার ওখানেও রয়েছে। বল, তুমি যত দূর যাবে আমি তত দূর যাবো, কিন্তু সেদিনকে হেরিয়ে যাচ্ছে না, এই পাশে হলুদ, এই পাশে সাদা, পুরো কালো মেঘটা মনে ভেঙে গেছে। মেঘ ভাঙা বৃষ্টি করবো। এই রাস্তাটা অনেকটাই দূর, মনে নেই? আমরা সেই গঙ্গার জল আনতে এসেও তো এসেছিলাম। বলছি কত দূর ভাই এখান থেকে? রাস্তায় দিকে শেষ না, রাস্তায় দিকে শেষ না, দেখুন প্রবলেমই নেই। তখন মনে হচ্ছিল রাস্তা শেষ আম বাগান, ওই বাড়ির লোক আমরাও সেটা পিকনিক হচ্ছিল, আম টুকিয়েছি না, কত লোক পিকনিক করছিল। এই আম পড়ে আছে সামনে। না ওটা খেয়ে নিয়েছে কি? আমরা পুরো 1-1.5 কিলো আম পেরেছিলাম সেবার এখান থেকে। হ্যাঁ 22 সালে 1-1.5 কিলো আম নিয়ে গেছিলাম এখান থেকে, এইখান থেকে। এই হ্যাঁ এবার টাকা দেখি এবার টাকাতে বললে বাবা সামনে অন্ধকার, তাপ লাগছে, তাপ
অন্ধকার দিয়ে দেবে তো আমার। অন্ধকার ওই দিকটা দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে, আর একটু দেখে আমার কি মনে হচ্ছে ভোর হবে। চোখ বন্ধ করে দেখতে হবে, হ্যালোজিন লাইটগুলো আছে না, চোখ বন্ধ করে দেখতে হবে। আরে এদিকটা বল না, প্রতিচ্ছবি। তুমি একটু আসা দিকে আমি আর কি তুলবো, তো দেখে দাঁড়া। দারুণ সুন্দর অনুভূতি এখানটা। কত লোক বোটিং করছে গঙ্গায়। একটু দূরেই গঙ্গার সাথে চুনি নদী এসে মিশেছে। আমরা ঘুরে দেখি যতটা যাওয়া যায়। আমবাগান জামবাগান অনেক কিছু রয়েছে এই অঞ্চলে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগছে। বিভিন্ন মরশুমে এখানে পিকনিকও হয়ে থাকে। আম বাগানগুলোতে কলা বাগান রয়েছে এখন কিছুটা। আবার আশা করি ভালোই লাগছে। আপনি যদি সাঁতার জানেন তাহলে অতি অবশ্যই এখানে নেমে স্নান করতে পারেন, কিন্তু পুরোটাই দায়িত্ব আপনারই, কারণ এখানে গঙ্গার পাড়ে কোনো সিঁড়ি নেই সেরকমভাবে, ধাপ ধাপ করে কাটা রয়েছে, মাটি মাখা সমস্ত জায়গা। পুরো খাড়া ঢাল এখানে। এখানে সবাই গোপাল রেখে পালিয়েছে। ও এই রাস্তা দিয়ে ফেরার কথা? বললাম সেটা বলিনি, বললাম ঘরে স্নান করতে হবে। গোলকে চার হয়ে গেছে, মাছ ধরছে লোকে। ওটা আমাদের জীবন আর মরণ এক জায়গায় ছিল। প্রচুর লোক মাছ ধরছে এখানে। অপরূপ সুন্দর। তাল গাছ তো। বেশিরভাগ জায়গায় ফাঁকা, তাই একদম কোলাহল মুক্ত। মাঝে মাঝে কেউ মাছ ধরছে, কেউ বা বাইক নিয়ে এসে গল্প করছে, আড্ডা দিচ্ছে বিকেলবেলা, তাই খুব কম লোকেরই এখানে দেখা পাওয়া যাচ্ছে। আর সন্ধে ঘনিয়ে আসলে তো আরোই দেখা পাওয়া মুশকিল। এটা সেদিনও ছিল। ওই দেখো একটা মাঝি বসে রয়েছে নৌকা। কই মাঝি বসে আছে? নৌকায় মাঝি এগিয়ে যায় গঙ্গায়। পুরো লাল মনে হচ্ছে জায়গাটা। সেদিনও এরকম কালার ছিল। চলার রাস্তাটা দেখতেই পাচ্ছেন, খুবই সরু, খুবই ধীরে গতিতে এখানে হাঁটতে হচ্ছে। আশেপাশে এত গাছপালা রয়েছে, তাই পোকামাকড়ের বড্ড বেশি উপদ্রব রয়েইছে। তাও আমরা চলছি অজানাকে জানার জন্য, অচেনাকে চেনার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, আর ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে, তাই আমাদের আরও বেশি করে গাছপালা রোপণ করা উচিত। অকারণে বড় বড় গাছ কেটে ফেলা একেবারেই উচিত না। এখানে প্রচুর বড় বড় গাছ পাবেন, দেখতে পাচ্ছেন আম বাগান, জাম বাগান, বিভিন্ন চাষের জমিও এখানে রয়েছে, মরশুমি নানা ফসলও ফলেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, একদম সবুজে মোড়া। মাঝে মাঝেই যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জলও রয়েছে চারিদিকে, আর আকাশ তো আজ অপরূপ রূপ দেখাচ্ছে নিজের, যার টানে আমরা ছুটে চলেছি গঙ্গার পাড়ে। আশা করি ভালো লাগবে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। চলুন ঠাকুরের এই বাণীকে আমরা স্মরণ করে আরও এগিয়ে চলি গঙ্গা। খুব ক্ষতিকর গাছ সাইডের গাছটা, এর রেণু আমাদের
এর রেণু আমাদের গায়ে লেগে বংশ বিস্তার হবে, মানে তোদের পায়রাডাঙ্গায় চলে যাবে এর রেণু। আম গাছ পেয়ে গেছি, আম তো পাচ্ছি না। ভেবেছিলাম এখানে আম গাছে হয়তো আম ফলন্ত অবস্থায় দেখতে পারবো, দুর্ভাগ্য বেশিরভাগ আম গাছেই দেখতে পাচ্ছি না। যত দূর চোখ যাচ্ছে আম গাছ রয়েছে, বিভিন্ন পাখি ডাকছে, একদম নিরিবিলি, শুধু ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন এই জায়গাটা কতটা নিস্তব্ধ, গাছপালা দিয়ে ঘেরা, শুধু পাখিদের আওয়াজ আসছে আর ঝিঝি পোকার। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব এই ধরনেরই একটু ইউনিক টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার। এটা তো আমারও খুব ভালো লাগলো, এরকম নিরিবিলি একটা স্থানে এসে। বহুবার এসেছি, এইবার অন্য একটু অনুভূতি হলো এসে। গঙ্গা, কি দারুণ সূর্যাস্তের মুহূর্ত, একদম গোল্ডেন আওয়ার বলে। এখানটা দেখুন একদম খাড়া গঙ্গায় নেমে যাচ্ছে, ওপারে চর জমেছে, তার ওই পারে জিরাট, হুগলি জেলার জিরাট, সম্ভবত হুগলিই হবে, বর্ধমান না ওটা। অনেকটা ঘুরে নিয়েছি আজকে, বিভিন্ন মশা মাছি পোকা মাকড় কামড়েই যাচ্ছে, এরাও পিকনিক করতে করতে যাচ্ছে। চলে ফেরিঘাটের কাছে। কি হলো, চল। বা কি হয়েছে এটা? টিনের নৌকা, সিঙ্গেল টিনের নৌকা, একদমই বসতে পারবে। এই আমবাগানে চলছে পিকনিক পত্র। চল লালু, চল 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 চল। কামড় না দেয়। একটা নৌকা কিনে রেখে দিবি পার্সোনাল। এই জায়গাটাও একবার দেখি। আমবাগান জামবাগান চাষ হয়েছে, তোকে মারছি না, ভাগ এন দিয়ে। কি বলবি? আমরা দর্শকদের বলতে দিচ্ছি, সন্ধে নিয়ে বেশ ভিডিও হয়ে যাবে তারপরে। তা আপনাদের এই জায়গা সম্পর্কে কি অনুভূতি চলছে? একবার আমাদের হাতে একটু ক্যামেরাটা দিন, আমরা ভালো করে দেখিয়ে বলে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি হচ্ছে সায়ন্ত, আর এই যে আবির আছে আমাদের সাথে। আমরা ঘোরাতে নিয়ে এসেছি, এটা হচ্ছে পায়রাডাঙ্গা, আর আমাদের সামনে রয়েছে শিবপুর ঘাট। তোমরা ভালো করে দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমরা এগোচ্ছি শিবপুর ঘাটের দিকে, চলো লেটস গো। সামনে কিন্তু আমাদের শ্মশান আছে, তোমরা এখনই শ্মশান দেখতে পারবে। আমি জানি একটু সমস্যা হচ্ছে দেখাতে, কারণ আমি সাইকেলে বসে আছি, ক্যামেরাটাও নড়ছে। এই যে এখানে হচ্ছে নৌকা রয়েছে, এগুলো কি চাষ হয়েছিল? মরে গেছে, তুলে নিয়েছি পটল গাছ, নেই তো আর। পটলের সিজন চলছে। এই গঙ্গাই বয়ে গেছে একদম এখান থেকে মুর্শিদাবাদ হয়ে, উত্তরপ্রদেশ হয়ে, বিহার হয়ে একদম চলে গেছে গঙ্গোত্রী। গোধূলি লগ্নের এত সুন্দর রূপ দেখে আপনারা সকলে নিশ্চয়ই আকর্ষিত হয়েছেন, এবং আপনারাও এই ধরনের ছবি তুলে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। চলে হিরো আসছে, স্লো মোশন করে দিবি ওটা।
কি কাকে ভিডিও করো? মারবো না। ঘূর্ণি, এটা দেখছিস ঘুরছে যে, এগুলো ঘূর্ণি। এখানে ঘুরবি, ওইখানে আমি তোকে ঘুরিয়ে ঢুকিয়ে দেবে ভিতরে। ঘূর্ণি আছে এই জায়গাটা, এই যে দেখছিস ঘুরছে জল। এই যে এইদিকে বন্ধুরা আমরা চলে এসেছি। এই যে এখানে আজকে শ্মশানে হচ্ছে আজকে পুড়িয়েছে মানুষ, ইয়েস। বাট আমাদের কোনো, এটা অনেক ভালো জায়গা, তোমরা ভালো করে দৃশ্য দেখো। ওই জায়গাটা হচ্ছে মঙ্গলদ্বীপ, তাই তো? সামনে হচ্ছে এটা মঙ্গলদ্বীপ। ওই ফরেস্ট গুলো মঙ্গলদ্বীপের মধ্যেই, সব পুরো ফরেস্টে হচ্ছে আমাদের মঙ্গলদ্বীপের মধ্যে। সামনে এখান দিয়ে নৌকা ছাড়ে, মাত্র 5 টাকা ভাড়া। আমরা নৌকা এপার ওপার করতে পারি মাত্র 10 থেকে 15 টাকার মধ্যে দিয়ে। হেভি সুন্দর জায়গা, পিকনিকের জন্য আসতে পারো এইদিকে। চলো। কি ঘুরছে দেখেছিস? এখানটা বাঘ বলে জল এসে ধাক্কা খাচ্ছে, দেখেই বল। হ্যাঁ সেই ঘুরছে, বন বন করে ঘুর। ওই জায়গাটা তো পুরো রাউন্ড হয়ে গেছে, মাছও আছে ওসব জায়গা। সূর্যটা কোথায় বেঁকে গেল দেখলি? পশ্চিমে চলে এসছে, পূর্ব থেকে পশ্চিমে চলে। সরু রাস্তা দেখছেন, আমরা অনেক ধীরে সুস্থে হেঁটে যাচ্ছি, কোনো তাড়া নেই। আমি প্রায় আজকে 3 থেকে 3.5 কিলোমিটারই হেঁটে নিয়েছি। বেশ ভালোই লাগছে অনেক দিন পর এত হেঁটে, আর আবহাওয়ার পরিবেশটা এত সুন্দর যে আমাকে টানছে আরও এগিয়ে চলো। থামার কোনো লক্ষণই নেই আমার মধ্যে আজ। গঙ্গার এপার থেকে ওপারে আমরা দেখতে পাচ্ছি, ওপারে রয়েছে মঙ্গলদ্বীপ, যেখানে পিকনিক বা ছোটোখাটো অনুষ্ঠানের জন্য সকলে গিয়ে থাকে। আমরা অবশ্য আজকে যাওয়ার সময় পেলাম না, দূর থেকেই আপনাদের দেখালাম। আর অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দু চোখ ভরে উপভোগ করুন। আশা করি সকলের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। মঙ্গলপাড়ে যাওয়ার টিকিটটা কাটতে পারি, কিন্তু ওখানে গেলে তো সবই নিয়ে যেতে হবে, কোনো কিছুরই দোকান নেই, হয় কিছুই তো দোকান। হ্যাঁ সেটাই তো। কেন এদিক দিয়ে যাই? যত দূর চোখ যায়। ও আপনাদেরও জানিয়ে দিলাম কি করে এই স্থানে আসতে হবে। পথ নির্দেশিকা চাকদা অথবা পায়রাডাঙ্গা স্টেশন থেকে নেবে, অটো বা টোটো বুক করে চলে আসুন এই শিবপুর ঘাট বা মঙ্গলদ্বীপ যাবার জন্য যে ঘাট রয়েছে সেখানে। একটু দাম দর করে নেবেন আর ঘুরে যান। এত সুন্দর একটা জায়গা এবং নিজস্ব যানবাহনও এখানে চলে আসতে পারবেন। আর বলতে হবে না, এই হচ্ছে গভীর অরণ্য। এই অরণ্যে রঘু ডাকাত ডাকাতি করতে আসতো নাকি? রঘু ডাকাতের অরণ্য। অরণ্য একটু ভরা ভরা জঙ্গল হয় না? আর একটু ভরা হয়, কেটে নিয়েছে সব, কাঠ বিক্রি করে কাঠ বেচে দিয়েছে কেটে। গঙ্গার ওই পারে থাকলে, তুই গঙ্গার ওই পারে থাকলে তুই বুঝতে পারতি আমিও ভুল হতো, কিন্তু এই পার থেকে ভুল হবে কি করে? ওই পারে থাকলে ভুল হবে আমাদেরও। কি সুন্দর আকাশটা দেখো। আমরা এখন যে স্থানে এসেছি সেখানে চুন্নি নদী গঙ্গা নদীর সাথে এসে মিলেছে। চুন্নি নদী সেই বনগাঁর থেকে এদিকে বয়ে আসছে বাংলাদেশের বর্ডার হয়ে। সেই নদী এখানে রানাঘাটের কাছে এসে গঙ্গার সাথে মিলেছে। সেই সংযোগস্থলও আপনাদের দেখাবো। এখানে ফেরি পারাপার করার ব্যবস্থাও রয়েছে, চাইলেও পারেই যাওয়া যেত, কিন্তু আমরা দেরি হয়ে যাবে দেখে আপনাদের আর ওই পারে নিয়ে যেতে পারলাম না। আপনারা আসলে অতি অবশ্যই ঘুরে দেখবেন।
এইসব জায়গাতে তোদের এখানটা হয়তো ডলফিন টাইপের। এবার ঘরে ফেরার পালা বন্ধু। আবার একটি দিনের অবসান হলো, আবার অপেক্ষা আগামীকালের। আজকের মতো সূর্যদেব আমাদের থেকে বিদায় নিলেন। অস্তমিত সূর্যের কাছে প্রার্থনা করি তিনি সকলকে শক্তি প্রদান করুক, সকলের মনে আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাক, মানুষ মানুষের পাশে দাঁড়াক। আজকের মতো পায়রাডাঙ্গার এই অঞ্চল থেকে বিদায় নিলাম। চুন্নি নদীও আপনাদের দেখালাম, কী করে মঙ্গলদ্বীপ যেতে হয় সেটাও আপনাদের জানালাম। আশা করি ভালো লাগলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের সাথে আবার পরে দেখা হবে। আসুন ঘুরে দেখুন এই প্রকৃতির অপরূপ লীলাক্ষেত্র মঙ্গলদ্বীপ এবং চুন্নি নদীর অংশ। ওই পারেও দেখ, ওইখানে দ্বীপের মধ্যে আলো জ্বালিয়েছে। হ্যাঁ, এখন তো মানুষ যায় না। উঠবে একটা ছবি তুলে। পাল নম্বর তো বাগানগুলো কি অবস্থা, গহন অন্ধকার। এখানেই ঘুরতে আসতে হবে। এটাকে বলতে পারো চল না, পারবে? অত দূরে দূরে আমগুলো কাছে কই, এখান দিয়ে নিচে দেখে আসতে হয় আছে কি নিচে, এই নিচের দিকে আছে মাঠ। চুপ করে বাথরুম করতে নাম করে গিয়ে পার। এই যে এখানে নিচে গুটি গুটি পায়ে আমরা আজকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার হেঁটে নিয়েছি, সাইকেল চালিয়েছি। সবাই বেশ ক্লান্ত, অনেক ছবি তুলেছি, ভিডিও তুলেছি, আপনাদের দেখালাম। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। আজকের মতো আমরা এখান থেকে এবার বিদায় নেব। এবার বাড়ি ফেরার পালা, আমাকে কলকাতায় ফিরতে হবে। তাই আমরা আবার সাইকেলে চেপে ফিরে আসছি পায়রাডাঙ্গা স্টেশনের কাছে। এখন বেশ সন্ধে নেমে এসছে, তবুও দেখছি যে মাঠে ঘাটে ছেলেরা বসে গান শুনছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে। এটাই গ্রাম বাংলার একটা মাধুর্য। আমাদের শহরের হয়তো সকলে বসে মোবাইল ঘাটাঘাটি করতো, কিন্তু এখানে মানুষজন এখনও একসাথে বসে গল্প করে, আড্ডা দেয়। এটাই এখানকার বৈশিষ্ট্য। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে অনেক আম বাগান চোখে পড়লো, অনেক আমের বড় বড় কোল্ড স্টোরেজও চোখে পড়লো, যেখানে আম মজুত করে রাখা রয়েছে, কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে। সেগুলো আবার গাড়ি করে শহরের দিকে ছুটছে। আমরা কলকাতা শহরে গিয়ে সেগুলো হয়তো কিনতে পারবো। এখানে অনেক সস্তায় পাওয়া যেত, যথেষ্ট পরিমাণ আম রয়েছে আমার কাছে। তাই আমরা আর এখানে বেশি ঢুকলাম না, আপনাদের জাস্ট বাইরে থেকেই দেখালাম। আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিশ্ব, এই প্রকৃতি আমাদের, একে রক্ষা করার দায়িত্বও আমাদের। তাই এগিয়ে আসুন, আমাদের প্রকৃতিকে রক্ষা করুন।